উখিয়া সাংবাদিক সমাজ প্রীতি ফুটবল ম্যাচ 2025 রোমাঞ্চকর খেলায় উখিয়া উত্তর দলের জয় 2-1 গোলে উখিয়া দক্ষিণকে হারালো। বিস্তারিত থাকছে কক্সবাজার থেকে কামাল উদ্দিন জয়ের প্রতিবেদনে। উখিয়ার সাংবাদিক সমাজের উদ্যোগে প্রথমবারের মতো অনুষ্ঠিত হল সাংবাদিকদের প্রাণের মিলন মেলা উখিয়ার সাংবাদিক সমাজ প্রীতি ফুটবল ম্যাচ 2025। সৌহার্দ্য, পারস্পরিক সম্প্রীতি ও পেশাগত ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এই ব্যতিক্রমী আয়োজন অনুষ্ঠিত হয় ইনানী সমুদ্র সৈকতে। দিনভর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই আয়োজনে অংশ নেন উখিয়া, খুলিয়াপালং, নাইখংছড়ি ও হোয়াইখং অঞ্চলে কর্মরত প্রায় 100 সাংবাদিক। সকলে সাংবাদিকতার ব্যস্ততার পেছনে ফেলে রেখে ঐক্য ও খেলাধুলার মনোভাব নিয়ে অংশগ্রহণ করেন এই প্রীতি ম্যাচে। দুপুর 2টায় আয়োজন করা হয় সাংবাদিকদের জন্য বিশেষ মধ্যাহ্নভোজের। এরপর বিকেল 3টায় শুরু হয় পরিচয় পর্ব। বিকেল 3টা 30 প্রধান অতিথিদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়। উত্তেজনাপূর্ণ এই খেলায় মুখোমুখি হয় উখিয়া উত্তর দল ও উখিয়া দক্ষিণ দল। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা দারুণ কৌশল, স্পিড ও দলীয় সমন্বয়ের পরিচয় দেন। শাহাবুদ্দিন সাহেব আমাদের মরিচায় বাড়ি। উনি স্বাধীনতার পরবর্তী সময়ে দৈনিক পূর্বদেশ পত্রিকায় উনি সাংবাদিকতা করতেন। আরেকজন ছিলেন সঞ্জয় বড়ুয়া, তিনিও আমাদের হলদিয়া ভালুং ইউনিয়নের বাসিন্দা মরিচার। উনি আমাদের সুগত স্যারের ভাই ছিলেন। দৈনিক পাকিস্তান এবং দৈনিক বাংলা পত্রিকায় কাজ করতেন। পরবর্তীতে উনি থাইল্যান্ডে গিয়ে বসবাস করতেন, এখন নেই। এরপরে 3 নম্বরে আমি তোফায়েল আহমদ, আমার পরে সম্ভবত আমার ভাই এরশাদের পরে ফারুকরা আসছে। আমি যখন সাংবাদিকতা শুরু করি তখন আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা 2-3 দিন আগে থেকে আমাকে বুকিং দিয়ে রাখলো যে ফালুংখালীর আনোয়ার ইসলাম চৌধুরী, যে ভাই আমার একটা অনুষ্ঠান আছে, তোমাকে যেতে হবে। আমি তখন দৈনিক আজাদি পত্রিকায় লিখতাম। তো 2-3 দিন আগে থেকে বলা রাখতো, কারণ এই এলাকার আমি একজন সাংবাদিক ছিলাম। এরপরে পরে এরশাদ উঠছে, সে পূর্বকলে কাজ করা শুরু করছে। এই 5টা ইউনিয়নই ছিল তার হাতে দখলে। আমার কাছে সাংবাদিকতা নিয়ে একটা শব্দ অসম্ভব ধরনের আপত্তিকর। কেউ যদি ফেসবুকে লেখে, সাংবাদিকতাকে যারা অপছন্দ করে তারা বেশিরভাগ লেখে, অথবা সাংবাদিকরা যদি কারো অপকর্ম নিয়ে লিখে, অপকর্মে আঘাতপ্রাপ্ত হয়ে সেই প্রতিশোধমূলক একটা শব্দ লিখে। সাংবাদিক নয়, সাংঘাতিক। আসলে এই যে সাংবাদিকরা সাংঘাতিক, আজকে ইনানী সৈকতে সেটা প্রমাণ করে দিয়েছে। 2005 সালের পর থেকে দেশ সমাজ অস্থিরতাই ভুগছে। আমাদের কাজ হচ্ছে অস্থিরতাকে শীতল করা, অস্থিরতাকে আগুনে ঘি ঢালা নয়। সাংবাদিকরা আগুনে ঘি ঢালবো না। সাংবাদিকরা চাইব যে সমাজকে স্থিতিশীল রাখার জন্য। অস্থির যেখানে, সেখানে অস্থিরতার মাত্রা আমরা বাড়িয়ে দিতে পারি না আমরা, কেননা আমরা সুনাগরিক। এখন সাংঘাতিক এই শব্দটা নিয়ে আমি বলি, 2 মাস আগে কক্সবাজার জেলা প্রশাসনের ঐতিহ্যবাহী খেলা, যেটা কিনা গত 70 বছর ধরে হচ্ছিল, কক্সবাজারের জেলা প্রশাসক গোল্ড কাপ। সেই গোল্ড কাপ দেশের প্রশাসন, সেনাবাহিনী, বিজিবি, কোস্টগার্ড, পুলিশ, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন কেউই থামাতে পারে নাই। লন্ডভন্ড হয়ে গেছে, কেউই পারে নাই। কিন্তু আমাদের উখিয়ার সাংবাদিক সমাজ একটি অনুষ্ঠান আয়োজন করে, মাশাআল্লাহ, এখানে কোনো টু শব্দ হয় নাই। তো সাংবাদিকরা যে সাংঘাতিক কাজ করতে পারে সেটাই প্রমাণ। এখন সাংবাদিক যারা অপছন্দ করে, যারা সাংবাদিকদের সাংঘাতিক বলে, আজ থেকে আমার মনে কোনো কষ্ট পাবো না। আসলে সাংবাদিকরা যে কষ্ট করে এবং যে ঝুঁকি নিয়ে কাজ করে, অন্য কোনো পেশাজীবীরা করে না। আমি 2002 সালে অক্টোবর মাসে একটি রাষ্ট্রদ্রোহী মামলায় পড়েছিলাম। আমি 2.5 বছর ঘর ছাড়া ছিলাম। আমি ঘরে ঢুকতে পারিনি। আমি 3 বার হাইকোর্টে জামিন নিয়ে ঘরে আসতে পারিনি। আমাকে
ধরে নিয়ে যাবে। এখন আমি ঝুঁকি নিয়ে করেছিলাম 111 আসার পর আমি সেই মামলা থেকে আমি মুক্ত হয়ে যাই। সাংবাদিকতা আসলে ঝুঁকিপূর্ণ, সাংবাদিকতা ঝুঁকিপূর্ণ নয়, সেটা নয়। আমি উখিয়ার সাংবাদিক সমাজকে একটা বিষয়ে ধন্যবাদ দেই যে গেল মাসে আমাদের একজন তরুণ তানভীর শাহরিয়া, সে কোনো না কোনো একটা কারণে হতে পারে, কোনো না কোনো মামলায় হতে পারে, কারো প্রতিশোধমূলক হতে পারে, সে কারাগারে গিয়েছিল। কারাগারে যখন যায় তখনও কিন্তু দেশের পরিস্থিতিটা অস্থির, সরকার অস্থির, সমাজ অস্থির, রাজনৈতিক দলগুলো অস্থির, সবখানে একটা অস্থিরতা বিরাজ করছিল। কিন্তু ওকে সাংবাদিক সমাজ, জেলা প্রশাসনের অফিসে এই প্রথম কোন একজন বন্দির জন্য মুক্তি দাবি করেছিল আমাদের উকিয়ার সাংবাদিক সমাজ। এই সাহসিকতার জন্য সেটাও কিন্তু একটা সাংঘাতিক কাজ, কাজটা করেছে আমাদের উকিয়ার সাংবাদিক সমাজ। আমি এই এখানকার এই তারুণ্য দলটিকে আমি অভিনন্দন জানাচ্ছি। খেলার পুরো সময় জুড়ে দর্শকদের করতালি, উল্লাস ও হাসির রোল ইনানী সৈকতের বাতাসকে প্রাণবন্ত করে তোলে। মাঠের চারপাশে উপস্থিত সাংবাদিক, অতিথি ও পর্যটকরা ম্যাচ উপভোগ করেন দারুণ উৎসাহ নিয়ে। খেলা শেষে বিজয়ী উখিয়া উত্তর দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন উপস্থিত সিনিয়র সাংবাদিক ও অতিথিবৃন্দ। উভয় দলকেই শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সরকারের আদেশ নির্দেশ, সরকারকে মান্য করা মানে একটা সওয়াবের কাজ। সরকার মানে হচ্ছে আমাদের একজন ইমামের কাজটা করে সরকার। সরকারের আদেশ নির্দেশনা মানা এটা একটা সওয়াবের কাজ, না মানা এটা সামাজিক ভাবে এটা অন্যায়, আইনের কাছে অন্যায়। আমরা চলমান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উখিয়া উপজেলা ও কক্সবাজার জেলার সিনিয়র সাংবাদিকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। আয়োজক কমিটির নেতৃত্বে ছিলেন আহ্বায়ক মিসবাহ আজাদ, সদস্য সচিব মোস্তফা কামাল আজিজি এবং কোষাধ্যক্ষ শহীদ আরমান আশিক। তারা বলেন, সাংবাদিকতা যেমন একটি দায়িত্বপূর্ণ পেশা, তেমনি মানসিক প্রশান্তির জন্য খেলাধুলাও প্রয়োজন। এই আয়োজন আমাদের ভ্রাতৃত্বকে আরও সুদৃঢ় করবে। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন স্থানীয় সাংবাদিক সমাজের সদস্যরা। আয়োজকদের পক্ষ থেকে ভবিষ্যতে এই ধরনের আরও খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের আশাবাদ ব্যক্ত করা হয়। সাংবাদিকদের হাসি, আনন্দ, খেলাধুলা ও মিলন মেলায় মুখর এই দিনটি উখিয়া সাংবাদিক সমাজের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে, এমনটাই জানিয়েছেন অংশগ্রহণকারীরা।